হয়েছিল সেগুলো পর্যন্ত নিশ্চুপ থেকেছে। বিশ্বের যে বড় বড় মোড়লরা তারা ইসরায়েলকে সরাসরি সাহায্য সহযোগিতা জুগিয়েছে। এর মধ্য দিয়ে পাশ্চাত্য সভ্যতা, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, ইউনিসেফ, ইউনেস্কো সহ সকলের মুখোশ উন্মোচিত হয়েছে। যারা প্রতিনিয়ত আমাদের সামনে মানবতার ফুলছড়ি ছেড়ে বেড়ায় তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমরা দেখেছি তারা এই সমস্ত ঘটনাগুলোতে, এই সমস্ত হত্যাকাণ্ড, প্রকাশ্য হত্যাকাণ্ডগুলোতে তারা নিশ্চুপ তো থাকেইনি, শুধু সেই সাথে তারা অস্ত্র, রসদ সহ সব ধরনের সাহায্য সহযোগিতা জুগিয়েছে। আমাদের মতো দেশগুলোর কথা যদি আমরা বলি, আমরাও কিন্তু এই শোষণ আর জুলুমের বাইরে নই। আমাদেরকে শোষণ করে, গোটা বিশ্বকে শোষণ করে, জুলুম করে, আমাদের শোষিত পানি, আমাদের শোষণ করা রস নিয়ে সেগুলোকে বুলেট বারুদে রূপান্তর করে ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের উপর নিক্ষেপ করা হয়েছে। সুতরাং আমাদেরও আর চুপ থাকার সুযোগ নেই, আমাদেরও আর দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। এজন্য আজকে আমরা এখানে কথা বলতে এসেছি। একই সাথে যদি আমরা মুসলিম বিশ্বের দিকে তাকাই, যখন বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের রাজনৈতিক কিবলা, মুসলমানদের ঐক্য এবং সংহতির একমাত্র কেন্দ্র, দ্বিতীয় কেন্দ্রস্থল বাইতুল মাকদিসের গম্বুজে যখন আঘাত হয়েছে, তখন মুসলমানরা নিশ্চুপ থেকেছে, তখন মুসলমানদের বিশ্ব নেতারা নিশ্চুপ থেকেছে। ওয়াইসির মতো সংগঠনগুলো যেগুলো ফিলিস্তিন সহ মুসলমানদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো পর্যন্ত নিশ্চুপ থেকেছে। দু একটা বিল, দু একটা জনসমাবেশ, দু একটা কাউন্সিল, লোক দেখানো সব আয়োজন করে তারা ক্ষান্ত থেকেছে। এজন্য আজকে এখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই তাদেরকে যে আপনারা দেখুন, বাংলাদেশ সহ সারা পৃথিবীর তরুণ প্রজন্ম আজকের পাশ্চাত্য সভ্যতা এবং দখলদার ইসরায়েলকে প্রত্যাখ্যান করেছে। তাদের হাতে সব ধরনের ক্ষমতা, শক্তি, টাকা পয়সা, অস্ত্র সব থাকার পরেও তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শত শত তরুণ কেফিয়ে জড়িয়ে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, গাজার মুসলিম মানুষদের পক্ষ নিয়েছে। মুসলিম নেতাদের এটা বোঝা উচিত যে তরুণরা আর কোনো ক্ষমতা, কোনো দখলদারিত্বকে ভয় পেয়ে চলে না। সুতরাং আমাদের মুরব্বী নেতারা, আমাদের মুরব্বী যারা আছে সারা পৃথিবীতে, তারা কি এখন তাদের তরুণদের, তাদের জনগণদের সাথে থাকবেন, নাকি এখনো বিশ্ব মরণদের পায়ে পানি ঢেলে যাবেন? সেটা এখন তাদের সিদ্ধান্ত।